আপনার জরিমানা হবে, বুঝতেছেন? 8 টাকা যদি আপনি এক ডজনে লাভ করেন, এক ডজনে লাভ করেন, এক ডজনে, তাহলে তো আপনার মানে বেশি লাভ করছেন। আপনি অযৌক্তিক লাভ করছেন একটু। ডিম যেখান থেকে কিনেছেন সেটার একটা রিসিপ্ট দিচ্ছে না? এখন ভাউচার ভাউচার আছে আপনার? আপনি ডিমের দাম ছাড়া আর কিছুই জানেন না, তাই তো? আপনার ভাইকে ফোন দেন, ভাই কোথায়, ভাইকে আসতে বলেন। ভাই ডিম নিয়ে গেছে। কোথায় গেছে? আপনার জরিমানা হবে, বুঝতেছেন? এটা আপনি 500 টাকা জরিমানা করেন, রিসিপ্ট দেখাবেন। আপনি রিসিপ্ট দেখাবেন যে মূল্য তালিকা না থাকার জন্য এই 500 টাকা জরিমানা করছে। এই যে সরকারি রিসিপ্ট দেবো, ঠিক আছে? এইটুকু জেনে আপনি একটু ক্রয় রসিদ দেখান তো। মানে কত দামে বিক্রি করতে হবে সেটা শিখে। এটা মূল্য তালিকা নাই, টোটালি মূল্য তালিকা নাই। এই শুনেন, আপনার মূল্য তালিকাটা কোথায়? আপনার ভাইকে একটু বলেন মূল্য তালিকাটা কোথায়। ঠিক আছে, মানে কি আপনি কি আজকের জন্য ডিউটি আপনার, সারাদিনের জন্য? ওই লিখেন, জরিমানা লিখুন। দেখি দেখি মূল্য তালিকা কবে করা, দাঁড়ান। মোছার দরকার নাই, মোছার দরকার নাই, এই যে দেখে নিই। তালিকা কি আপনার ভিতরে রাখার জিনিস? মূল্য তালিকা আপনার সামনে থাকবে, আপনার ভোক্তা দেখবে যে আসলে আপনি কত দামে বিক্রি করছেন। আপনি যে মুখে বলছেন 155, যে প্রমাণ কি? মূল্য তালিকা না থাকলে 1 বছর কারাদণ্ড, 50,000 জরিমানার বিধান আছে। পাঁচ টাকা বাড়ছে, 50 ছিল। তো ক্রয় রসিদটা দেখান তো। কোথা থেকে আনেন আপনি? ক্রেতা। এটা কি বন্যার জন্য কি চাহিদা বাড়ছে? 48 করে না 47। তারপরে একটু বেশি হচ্ছে না 55 টাকা? আমাদের তো আপনার এটা সবগুলো ডিম আর একটা আছে বিক্রি হয় না। এটা থেকে ছোট ডিম বাইরে 143 টাকা করে পড়ে আপনার কেনা। খরচ সহ তো আপনার তাহলে 155 টাকা আপনি কিভাবে বিক্রি? বেশি হয়ে যাচ্ছে তো আপনার। আপনার এখানে যা লিখেছেন 11 টাকা, যদি 12 টাকাও ধরি 144 টাকা হয়। সেই 144 টাকা থেকে আপনি 155 টাকা কি হিসেবে বিক্রি করছেন? আপু আবার আমাদের গাড়ি ভাড়া খরচ হচ্ছে 600 টাকা ডিমটা আনা। সেই 600 টাকা তো প্রত্যেকটা ডিমের সাথে, সব ডিমটা একসাথে নিয়ে আসতে হয়। এই ডিমটা দিতে খরচটা। বিষয়টা হচ্ছে আপনার দামটা বেশি রাখছেন। হ্যাঁ, বুঝলাম যে আপনার তাহলে 260 যোগ 600। তারপর আরো 60-65টা ডিম, 70টা ডিম গাড়িতে বাড়তে যায়, আনতে কেরেন হলে যায় লাইনে যায়। তারপর আবার ওই যাতে ছোট ডিম বাইরে এই ডিমটা আবার কম রেটে বিক্রি করে। তাহলেও আপনার 12 টাকায় কত কম রেটে বিক্রি করে? আপনার কিন্তু এই খরচ দিয়েও আপনার 12 টাকা, 11 টাকা 90 পয়সা পড়েছে, আর খরচ দিয়ে আপনার 12 টাকা পড়ছে, তাহলেও 144 টাকা হয়। আরো বেশি টাকা কমপক্ষে 12 টাকা 30 হয়ে 40 আপনার 146 আপনার বিষয়টা হচ্ছে আপনার যদি খরচ নিয়েও হয়, আপনার বলেন 45 হচ্ছে, সব মিলে হচ্ছে, তারপরে তো আপনি 10 টাকা বেশি রাখতেছেন। বেশি রাখতেছেন আপনি। 1190 টাকা ডিমটা কিনা পড়ে, তারপর আপনার ধরেন 20 টাকা আরো দেখো যে ডিমটা আনতে খরচ করে প্রতি সপ্তাহে, তাহলে আপনার হলো 1210 টাকা। তারপরে যে আপনি ছোট ডিমটা দামটা কম রেটে বিক্রি করে আবার 15-20 টাকা এটা থেকে পরে গিয়ে যুগ 1220-30 তাই টাকা আপনি কিনা কমে বিক্রি করেছেন এ পর্যন্ত? ছোট ডিমটা দামটা কম রেটে বিক্রি করা। আপনি দেখেন কাকে আপনি কম দামে বিক্রি করছেন একটু না, দেখি। এটা তো আমরা 100 ডিম নিলে একজন থেকে আপনার দেখা গেছে 12 টাকা বিক্রি করা লাগে, 11 টাকা। আপনি রিসিপ্ট দেখান। আমরা তো রিসিপ্ট রাখি। রিসিপ্ট কেন রাখবেন না? শুনেন, আপনার কাছে এরকম শুনলাম যে ছোট ডিমের দাম নাকি মানুষ কম রাখে, এরকম কথা কারণ আমরা তো কিনি, আমরা কিন্তু সবগুলা ডিম তো আপনার কেউ কম দামে বিক্রি করে। সবগুলো ডিম তো শুনেন, আপনার এখানে যত যেটাই বলেন না কেন, আপনার এখানে 144, 45, 46 এর বেশি খরচ হচ্ছে না। 47 টাকা পড়ে আমাদের। 47 টাকা থেকে 155 বেশি। 8 টাকা লাভ না করলে ভালো বলছেন আমাদের। 8 টাকা যদি আপনি এক ডজনে লাভ করেন, এক ডজনে লাভ করেন, এক ডজনে, তাহলে তো আপনার মানে বেশি লাভ করছেন। আপনার তো অনেক ডিমই আছে, আপনি অযৌক্তিক লাভ করছেন একটু। হ্যাঁ, আপনার আমরা এক ডজন আপু 7-8 টাকা লাভ না করলে কিভাবে চলবো? আমাদের খরচ আছে, 2 জন লোক আছে, বুঝে নিতে। আর এগুলোতে পৌঁছাতে অনেক খরচ, মানে ডিমে অনেক খরচ আছে। আপনি এর আগে ডিম কত দিয়ে কিনতেন? এর আগে আপনার গত 1 সপ্তাহ আগে একটু কম ছিল। কত দিয়ে কিনেছেন?
গত সপ্তাহে আপনার ধরেন এটা যদি বাজারে আপনার এই দাম হয়, 11 আপনার টাকা। এটা লোকালে আপনার 60-70 টাকা দাম হয়। 11 টাকা 50 পয়সা 60 পয়সা এরকম। 30 পয়সা মতো বেড়েছে। প্রতি পিসে মানে 40 পয়সা মতো বাড়ে, 40-30 পয়সা। কালকে ডিমের আড়তে অভিযান হচ্ছে না একটা? আচ্ছা দেখেন আজকে কত দামে পান। আপনারটা টার্গেটে থাকলো, আপনি যে ডিমে ইয়া করছেন আপনারটা আপনি যে রসিদ দিবেন, আপনি যে রসিদ যেমন রেখেছেন না, আপনাকে রসিদ দিয়েছে, আপনার কাছ থেকে কিনলেও আপনাকে রসিদ দিতে হবে। আপনি একটা রসিদ তৈরি করে নেবেন এবং সেটার কার্বন কপি যাতে আপনার দোকানে থাকে। আচ্ছা ঠিক আছে।